আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমি রান্না টান্না করে সকালবেলা রান্না করি নাই আজকে এখন আমি রান্না করতেছি দুপুরবেলা। তো আমি রান্না বান্না করে একটু যাব মার্কেটে, আর একটু যাব আমি হসপিটালে আমার মেয়েকে নিয়ে। প্রতি 1 তারিখে যাওয়ার ডেট ছিল, আমি যাইতে পারি নাই। এখন আমি আজকে যাব 10 তারিখ। আজকে সিরিয়াল দিয়ে রাখছি 3 দিন আগে, তো আমি যাইতে পারি নাই। এখন আজকে যাব ধানমন্ডি ডাক্তারের কাছে যাব। তো এখন আমি রান্না বান্না সেরে নিতেছি, কখন হসপিটাল থেকে আসব তো ঠিক নাই। ওইখানে সিরিয়ালে বসে থাকা লাগে, এজন্য আমি আগে রান্না বান্না সেরে যাইতেছি। তো এখন আমি লাউ নিয়েছি আর মাছ ভিজাইছি, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি লাউটা কাটতে নিলাম। লাউটা আমি কিনছি আরও 2 দিন আগে, তো দেখতেছি কচি আছে লাউ একদম। তো এই যে আমি এইভাবে করে লাউটা কাটবো। তো এখন আমি চুলায় মাছ বসায় দেব। এই যে মাছ ধুয়ে রাখছি, আর এই মাছ দিয়ে কলের মধ্যে নাই পানি ছাড়তেছে না, আর কারেন্টও বারবার যাইতেছে আইতেছে। কি হয়েছে জানি না কারেন্টের। আর 2-3 দিন ধরে পানিরও সমস্যা দেখা দিছে, মানে পানি নিয়ে ঝামেলা, মানে পানি ছাড়তে অনেক দেরি করে। পানি আগে এরকম করে নাই, এখন পানি চলে গেলে পানি ছাড়তে অনেক দেরি করে। তো এখন এই যে পানির জন্য আমি রান্না করতে পারি নাই। এখনও পানি ছাড়ে নাই। পানি আমি বালতিতে ভরে রাখছিলাম, সেই পানি দিয়েই এখন আমি রান্না বসাইছি, কারণ আমার হসপিটালে যাওয়া লাগবে। আর হসপিটালে গিয়ে যাইলে আমার রান্না বান্না করে আগে যাইতে হবে। তো এই জন্য আমি মাছটা আগে ভাজা নিলাম। এখন এই যে পেঁয়াজ আমি মশলা কষাবো। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, আর ওই চুলায় ভাত বসিয়ে দিছি। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। আর লাউ যেহেতু আমি ওইটাতে কাঁচামরিচ দিব, এই জন্য আমি মানে শুকনো মরিচটা একটু কম করে দিলাম। আর এমনিতেও এই মরিচটা অনেক ঝাল, আর লাউয়ের মধ্যে একটু ঝাল কম দিলেই মজা লাগে, বেশি ঝাল দিলে ভালো লাগে না। আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করবো, এই জন্য আমি মানে করলাম না, শুকনো মরিচ কম দিলাম। আর এইখানে লবণ দিতে যেয়ে দেখছি লবণ নাই, মানে